এই ছবিটি দেখে হয়তো মনে হতে পারে এটা আবার কি। তাদেরকে বলি, বাংলার জনপ্রিয় দক্ষিণা কালী দেবীর মূর্তি প্রতিষ্ঠার এটা একটা জীবিত দলিল। কাহিনীটা তাহলে শুনুন। সপ্তদশ শতকে নদিয়ার নবদ্বীপে সম্ভবত 1600 থেকে 1610 খ্রিস্টাব্দ কালীন সময়ে একজন মহান সাধকের জন্ম হয়, যার নাম ছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ। বাংলা তথা সমগ্র ভারতে তখনও দেবী কালীকে অতি উগ্র স্বভাবা দেবী হিসাবে কোনো গৃহে তাকে পুজো করা হতো না। তার কোনো সাকার রূপ তৈরি হয়নি। দেবীর পূজা হতো যন্ত্রমে, শিলাখণ্ডে, গহর অরণ্যে, গ্রামের মোড়ে কিংবা কোনো নদী উপকূলে। তখনও দেবী কালী ঘরের মেয়ে হয়ে উঠতে পারেনি বাংলা। এই কাহিনীটা তন্ত্রের সেই উগ্র দেবী কালী থেকে বাংলার ঘরের মেয়ে হয়ে ওঠার কাহিনী। মহান সাধক কৃষ্ণানন্দ চেয়েছিলেন দেবীকে নিরাকার থেকে আকার দিতে, কিন্তু উনি বুঝে উঠতে পারছিলেন না মাতৃমূর্তির রূপ কিরকম হতে পারে। যত দিন গড়াচ্ছিল সাধক শুধুমাত্র মায়ের রূপ দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠছিল। সারা দিনরাত ধরে শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, মা আমি তোমাকে সাকারে চাই, তোমার রূপ দর্শন করতে চাই। সন্তানের আকুতি মা ফেলতে পারলেন না। কোনো এক রাতে অর্ধ ঘুমন্ত অবস্থায় দৈববাণী হলো, মহানিশির অবসানে প্রাত মুহূর্তে কৃষ্ণানন্দ প্রথম যে নারী মূর্তি দর্শন করবেন সেই মূর্তি হবে ইছাময়ীর যথার্থ সাকার মূর্তি। পরের দিন ভোরে গঙ্গা স্নানে বেরিয়ে কৃষ্ণানন্দ দেখলেন এক দরিদ্র বধূ গাছের গুড়ির ওপর নিবিষ্ট মনে ঘুঁটে দিচ্ছেন। বা হাতে গবরের মস্ত তাল, ডান হাত উঁচুতে তুলে ঘুঁটে দিচ্ছে। নিম্নবর্গীয় কন্যা, গাত্রবর্ণ কালো, বসন আলু থালু, পিঠে আলুলায়িত কুন্তল, কুনুই দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে সিঁদুর লেপটে গেছে। এ হেন অবস্থায় পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটলেন সেই বধূ। এই ছবিটি মানসপটে এঁকে গঙ্গামাটি নিয়ে মূর্তি গড়তে বসলেন কৃষ্ণানন্দ। কৃষ্ণানন্দের এই মূর্তি পরবর্তীতে দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠল। জয় মা ভবতারিণী। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।